নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো মঞ্জিস কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি থানকুনি পাতা বাটা। এই থানকুনি পাতা কিন্তু বেশ ভালো রকম গুণ আছে। এই পাতার রস যদি খাওয়া যেতে পারে, পেটের গণ্ডগোল কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। একদম পুরোপুরিভাবে পেটের গণ্ডগোল থাকে না, সেটা হলো গ্যাস অম্বল আজকাল তো হয়েই থাকে। এই পাতা 2-4টে সকালবেলা যদি চিবিয়ে খাওয়া যেতে পারে তাহলে কিন্তু, আর 1 গ্লাস জল যদি খাওয়া যেতে পারে খালি পেটে, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনেকটাই, পেটের গণ্ডগোল অনেকটাই ভালো হয়ে থাকে। তো আমি পাতাটাকে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এখানে আমি একটা রসুন নিয়েছি। এই রসুনটা আমি একটু কোয়াগুলো বের করে নেব। থানকুনি পাতাটা এমনি তো খাওয়া যেতেই পারে, তাহলে তার সাথে যদি একটু ভাতের সাথে খাওয়ার জন্য একটু থানকুনি পাতার একটা এক্সট্রা গন্ধ আছে, সেটা যদি গন্ধটা আমরা যদি একটু না সহ্য করতে পারি, তাহলে সেই জন্য আমরা রসুনটাকে ব্যবহার করি। তো রসুনটার কোয়াগুলো আমি বের করে নিলাম। এখানে রসুন আমি একটা দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে যদি পারেন 2টোও নিয়ে নিতে পারেন। রসুনের গুণ তো আছেই অবশ্যই। তো রসুনটাও বিষ ব্যথার জন্য কিন্তু আমাদের শরীরটা অনেকটাই উপকার করে। তো রসুনের কোয়াগুলো আমি বেছে নিলাম। এবার আমি লঙ্কা নিয়ে নেব। তো আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তো এইভাবে লঙ্কাগুলোকে ধুয়ে গোটাটা ফেলে নেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমার হয়ে গেল লঙ্কা রসুন বাছা হয়ে গেল, শাকটাও ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, বেশি নেব না, এখানে একটু একটু করে নিলেই হয়ে যাবে। তো এভাবে পেঁয়াজটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এর আগে আমি অনেকটা শাক পাতার রেসিপি দিয়ে এসেছি, সেগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো পেঁয়াজটাকেও আমি ভালো করে একটু কুচিয়ে কেটে নেব। তো আমার কাটা হয়ে গেল। এবার একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি তুলে নিলাম ধুয়ে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে রসুন আর লঙ্কাগুলো একটু হালকা ভেজে নেব। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি রসুন আর কালো জিরে দুটো ভেজে নিলাম। তো তুলে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তো বাটা রেসিপি কিন্তু সবসময় সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম থানকুনি পাতা। তো এই পাতাটা কিন্তু আমি ডাঁটাটাও দিয়েছি, পাতাটার যেটা ডোগাটা আছে সেটা কিন্তু একসাথে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডোগাটা ফেলে দিয়ে শুধু পাতাটা কিন্তু রান্না করতে পারবেন। তো পেঁয়াজ সমেত একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেল। এবার একটু দিয়ে নেব নুন পরিমাণ বুঝে, আর দিয়ে নেব হলুদ গুঁড়ো। এভাবে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো প্রায় হয়েই গেছে আমার। এবার আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যদি এটা শিলনোড়ায় বেটে নিতে চান, সেক্ষেত্রে সেটাও নিয়ে যেতে পারে। তো আমি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা টমেটো আমি পুড়ে নেব। গ্যাসের ওপরে একটু টমেটোটা আমি হালকা করে পুড়ে নিলাম। এবার টমেটোটাকে আমি জলের মধ্যে একটু ঠান্ডা করে নেব। এবার আমি উপরের খোসাটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে এইভাবে হাত দিয়ে কিন্তু টমেটোটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এবার ঠান্ডা হয়ে গেলে সেটা আমি একটু ভালো করে টুকরো করে কেটে নেব। তো এবার আমি জারের মধ্যে নিয়ে নেব। এই থানকুনি পাতার মধ্যে টমেটো একটা টক ভাব আছে, সেটা দিলে কিন্তু একটু ভালো লাগবে খেতে। তো সমস্ত উপকরণ আমি একসাথে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ভেজে রাখা রসুন কালো জিরে লঙ্কা সবটুকু আমি নিয়ে নিলাম। এবার আমি বেটে নেব।
তো এইভাবে আমি একটু ভালো করে বেটে নিলাম। এটা কিন্তু মিক্সচার জারের মধ্যে বেশি ফিনিশিং হলো না, আপনারা যদি শিলনোড়ায় বেটে নিতে পারেন সেই ক্ষেত্রে আরও একটু ভালো হবে। তো এইভাবে আমি তুলে নিলাম। তো ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি নামিয়ে নিলাম থানকুনি পাতা বাটা রেসিপি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন আর একটু কমেন্টে জানিয়ে দেবেন।